বর্তমানে আমার ভিডিও ম্যান হলো আমার শাশুড়ি মা, এবং সে কেমন ভিডিও করে দিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। যেহেতু শাশুড়ি মা বাসায় চলে আসে, তাই রান্না বান্নার কষ্ট আমাকে আর করতে হয় না। কারণ আমি না খেয়ে থাকতে রাজি, কিন্তু রান্না করতে আমার একদমই ভালো লাগে না। সে আসার পর থেকে এখন রান্না বান্নার এই ডিউটিটা আমার একদমই নাই। সেই রান্না বান্না করে, আমি এখন শুধু খাই, ঘুমাই আর পড়াশোনা করি। আমার কাছে আমার এই দিনগুলো খুব বেশি ভাল লাগতেছে। তো আজকে সে রান্না করতেছে আমার পছন্দর মাছ, পাঙ্গাস মাছ। আর এখানে হলো আমার সাহেব হলো, কি বলবো, জামাই সাহেব হলো নামাজ পড়তে যাবে। আর সে নামাজ পড়তে গেলে তার সাথে তো আমার 1 ঘন্টা যুদ্ধ করতে হয়। মানে সে রেডি হবে, বাথরুমে যাইয়া বইসা থাকবে, এই অবস্থা, ওয়াশরুমে যাইয়া। আর তাকে যদি বলি একটু ভিডিও করে দেন, সে তো ব্যাকা তেরা করে ফেলবে, এই আর কি। তো এরপর সে গোসল করে নামাজে চলে গেল। আর এখানে তো মজাদার মাছ রান্না করা হচ্ছে, সেটা হলো আমার অনেক প্রিয় প্রিয় পছন্দের মাছ, পাঙ্গাস মাছ। আমার কাছে এটা আমার জাতীয় মাছ, বুঝছেন। আমার মতো কে কে আছেন যে পাঙ্গাস মাছ রান্না করে নিমিশেই 2 প্লেট ভাত শেষ করে ফেলেন? আমি তো ভাই 2 প্লেট ভাত শেষ করে ফেলি। আর পাঙ্গাস মাছটা যদি এভাবে সুন্দর করে রান্না করা যায়, তাহলে তো কোনো কথাই নেই। অনেকে পাঙ্গাস মাছটা রান্না করতে পারে না, তবে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন যে কীভাবে পাঙ্গাস মাছটা রান্না করা হলো। আর আগামীকালকে হলো 15ই আগস্ট, জাতীয় শোক দিবস, ঠিক আছে। যারা অবশ্যই শেখ মুজিবুরকে শ্রদ্ধা এবং সম্মান করেন, তারা অবশ্যই শোক দিবস পালন করবেন। কারণ এটা দেখেন, সে আমাদের দেশের জন্য অনেক করেছে, তার এই অবদান ভুলে গেলে হবে না। সে হয়তো আমাদের পথ প্রদর্শন করেছে, বিধায় আমরা আজকে স্বাধীন। আর এর ভিতর দেখেন, হাত পুড়লে নাকি মানুষের রান্না সুন্দর হয়। আমার হাত সবসময় এরকমই পুড়তেই থাকে, ঠিক আছে। অনেকেই, ঠিক আছে, রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে, আমার এটা একদমই পছন্দ না, ঠিক আছে। কারণ সে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, তার এই অবদান ভুলে গেলে হবে না। তো ফাইনালি কিন্তু মাছটা রান্না করা হয়ে গেল। আর এখানে তারা একটা বড় ছোট একটা কাঁঠাল নিয়ে আসলো, তাতে মাত্র 3 কোষ কাঁঠাল হয়েছে, তাই থেকে একটু কাঁঠাল খেয়ে নিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর বাইরে দেখি একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর প্রতিদিনে কম বেশি একটা না একটা মিছিল বেরো হয়, ওখানে যেন কিসের চিল্লাচিল্লি হচ্ছিল। এরপরে ভাবলাম যে আমার শাশুড়ি বৃষ্টিতে ভিজতে আসছে, তো আমিও ছাদে চলে আসলাম। আর আমাকে দেখলে বৃষ্টি কেমন জানি চলে যায়, বুঝছেন। মানে সে আমাকে একদমই ভালোবাসে না, কি আর বলবো। তো এরপর আমি কিন্তু গোসল করাছিলাম, তারপর আবার আয়সা ভিজতেছিলাম। আর এখানে কিন্তু দেখেন আমার ভিডিও করে দিচ্ছে আমার শাশুড়ি মা, সে কত সুন্দর করে ভিডিও করতেছে। মানে আমার খুব বেশি ভালো লাগতেছে যে আসলেই সে অনেক সুন্দর কিন্তু ভিডিও করতেছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে সে কেমন ভিডিও করলো। তো এরপরে বৃষ্টিটা থেমে গেল, এবং এদিকে আয়সা আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর আজকের আকাশের ওয়েদারটা ছিল অসাধারণ ভাই। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার এই ফোনটা কি আইফোন নাকি ফাইভ আইফোন। যাই হোক, মানে এত সুন্দর মানে ক্যামেরা ভাই, আমি আর কী বলবো। এরপর বৃষ্টির পানিতে পা দিয়ে ভিজতেছিলাম। গ্রামে থাকলে খুব সুন্দর করে বৃষ্টিকে উপভোগ করা যায়, রাস্তায় দৌড়ে গোসল করতাম, মাটির ভিতরে ভিজতাম। কিন্তু এখানে তো বিদ্যুৎ চমকায়, তাই হলো ঠাডা নাকি উপরে পড়ে আবার মইরা যায়, তাই হলো আর যাই না। দেখেন আকাশের ওয়েদারটা দেখেন, এটা কিন্তু আমার রিয়েল ক্যামেরার মানে আইফোন কি ফেল না বলেন। তো এরপর বাসায় চলে আসলাম। আর এরপর শেষে একটু পান খাওয়া দাওয়া করলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।